दिल तो हर किसी के पास होता है, लेकिन सब दिल वाले नहीं होते। हे गाइस, वेलकाम बैक टू आवर চ্যানেল। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে এই গরমে মনটাকে নরম করতে, কারণ কি আমাদের তো কারো গার্লফ্রেন্ড নাই, তাই ভাবছিলাম যে এই গরমে মনটাকে নরম করে দিয়ে চলে আসি কোথাও। আর আমরা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি যে আমরা কোথায় ঘুরতে যাব। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজা আসবে। আর আমরা কে কে যাচ্ছি দেখো, এখানে একটা আরটিআর বাইক আর একটা প্লাটিনা, এটা একটু তেল কম খায় আর এটা একটু জানোই কেমন খায়। তো চলো লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজা আসবে। প্রথমেই বলে দিই এই জায়গাটার নাম হচ্ছে ডালসিং পাড়া। তোমরা হাসিমারা থেকে রাইট নিলেই তোমাদের এই জায়গাটা পেয়ে যাবা। আর সত্যি কথা বলতে ভাই, এতটা মজা আসবে আমি কল্পনা করতে পারিনি। আর আজকে যে সারাদিনটা এইভাবে কাটবে সেটাও আমি ভাবতে পারিনি ভাই। চলো, আমার সাথে সাথে হয়েছে আজকে অনেক কিছু ভাই। পুলিশ কাছে কেস খেয়েছি, আরও ভাই দুই একটা মেয়ের সাথেও ভাই কেস খেয়েছি, লাফড়া হয়েছে আজকে আমার সারা দিনটাতে। বাট এনজয়মেন্টটা আমি লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভাই, অনেক মজা আসবে। কি বলছো? বড় কেস হয়ে গেছে ভাই। আমাদের সাথে যে দাদারা ছিল তাদেরকে পুলিশ মানে ওখানে ধরছে। আর আমি দিদিকে বললাম একটু পাশ কাটিয়ে বেরিয়ে চলো ভাই, আজকে অবস্থা খুব খারাপ। আর ওদের কাছে কি বলবো, এখন ফোন করা হচ্ছে, দিদি ওকে ফোন করছে, ফোন করে কি বলে সেটাই দেখা যাক। আর ভাই আমাকে তো পুরাই ভয় লাগছিল, আর দিদিকে বললাম যে পাশ কাটিয়ে বেরিয়ে। আর ফার্স্ট টাইম ভাই আমাকে এইভাবে পুলিশ, আমি চালাইনি গাড়ি, বাট এখন ওই দাদার কাছে তো লাইসেন্সও নাই, লাইসেন্স কী করে সেটাই হচ্ছে কথা। আর আমরা হয়তো এদিক দিয়ে যাবো, অ্যান্ড ওদের কতক্ষণ সময় লাগে। সামনে ছিল এদিকে, আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার সামনে ওরা বসেছিল মানে পুলিশরা। এখন আমাদেরকে থামাইতে বললো, তো আমি তো বলি দিতে হবে না। তো কী করছে সেটাই এখন হচ্ছে কথা, যে ওদেরকে কী করছে ভাই। প্রায় ভয় লাগছে চালান। আর ওই দাদার কাছে ভাই লাইসেন্স কী বলে তারপর হচ্ছে কথা। চলো, এখন যে ব্রিজটার উপরে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোরসা ব্রিজ। আর সত্যি কথা বলতে ভিউটা একদম অসাধারণ। আর ওইখানে জিজু ওয়েট করছে, আমি ভাবলাম না একটু তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসছি। কিন্তু আর আমি এই ব্রিজটার নাম কী করে জানলাম, ফার্স্ট টাইম এদিকে আসছি। আর এই দিকে রাস্তাটা চলে গেলে তোমাদের হাসিমারা, জয়গা, অ্যান্ড ওইদিকে আরও অনেক কিছু, জয়গার পরে ভুটান শায়দ ওইদিকে চলে গেল। আর এটা হচ্ছে আমাদের তোরসা ব্রিজ। আর ফার্স্ট টাইম এদিকে আসছি। সত্যি কথা বলতে আমরা ডিসাইড করলাম যে যাবো হচ্ছে জলসিং পাড়া, মানে ভুটানের হয়তো কাছাকাছি। আমি আসি নাই, ওইখানে একটা দাদা বসেছিল, সে দাদাকে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজটার নাম কি, এবং বললাম যে জলসিং পাড়াটা কি। তো সেখানে বললো নাকি সেখানে ভালো ভিউ দেখা যায়। অ্যান্ড ভাই ব্রিজটা হচ্ছে ভাই আমার তো পুরাই ভয় লাগছে, মানে ব্রিজটা সত্যি কথা বলছি অনেকটা বড়, আর এখানে ভয়ও লাগছে অনেকটা। আর এদিকে দেখো নদীর চড়তে কাশফুলের গাছ দেখা যাচ্ছে। আর শরৎকালে হয়তো এগুলো আরো বেশি ভালো লাগে, মেবি শরৎকালে আসলে আমাদের আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এখন দৃশ্যটা দেখো কি সুন্দর। ছোট শুধু সাদা সাদা একটা ফুল হয়েছে, সেই ফুলের উপরে মানে স্নিগ্ধ একটা সেন আসছে, সুগন্ধি আসছে, মনে হচ্ছে ভাই আমাকে বলছে অনেক অ্যাট্রাকটিভ সামনে কিছু রয়েছে, সেটাই দেখার জন্য হয়তো আজকে আমাদেরকে নিয়ে এসেছে। ফাইনালি জিজুও চলে আসলো, এখন বাইকে করে আমরা যাচ্ছি। আর এদিকে দেখো ভাই গাঢ় নীল জলটা, ভাই স্নান করতে অনেকটা মজা লাগবে। চলো সামনের দিকে যাওয়া যাক। 250 টাকা বাইক চালাতে পারে না ভালো করে, 500 টাকায় বুঝলে। বিমান তো এখানে দিতে তো 5000 দেখ পারতা বুঝলে। 5 2 জিতনা भी জিতল থাকিল। আর ভাই 500 টাকা একবারে বাস গেল। রাখতে লাগে কাগজপত্র সব মোবাইলে খিচে রাখে। তেরে তো এল লাগ গই। আমি মাথা ভাঙা ফাইন গেছিলাম, 10000 ঠিকই দিয়েছে। বলে কি বলতো, যত কথা বলবি তত ফাইন তোর। আর আমি সামনে পুরো সিগারেট খাইছি, এমন করে বসে আছে অফিসার, টুক করে সামনে ফেল দিয়েছি। এখানে বসে আছে চেয়ার অফিসার এনে। হ্যাঁ, আমার কয় বাউ তুই সেই সাহসে মুখের আগত সিগারেট খাচ্ছিস, পান খাচ্ছিস। আমি বললাম আমি কি চুরি করছি নাকি? 500 টাকা বাদ, বেশি কিছু দেয়নি। চলো সামনে দিকে। এখানে নিতে না, ওরা রাত থেকে যত দিতে পারে। এখানটা কি বলছে, আমি প্ল্যান চেঞ্জ করে হচ্ছে প্ল্যান, লাইফ প্ল্যান চেঞ্জ করতে হয়। এই প্ল্যান না হলে কি প্ল্যান রাখতে হয়, তার জন্য আমরা সবসময় প্ল্যান চেঞ্জই করছি। চলো
যাওয়া যাক। আর এদিকে দেখো আমাদের জন্য যখন আমরা চিপস নিচ্ছিলাম তখন এই ঠাকমাটা আমাদের দিকে তাকিয়েছিল, তাই জিজুর মায়া লাগছিল বলে এখান থেকে ব্রেড দিচ্ছিল, কিন্তু সে নিবে না, সে বলছিল তাকে টাকার প্রয়োজন। কিন্তু জিজু বলছিল আমি টাকা দেবো না, এইটা খেয়ে নাও, পেট ভরে যাবে। আর এই গরমে দেখো কি পড়ে রয়েছে। আর একটু পরে এই দাদাটা এসে খুব গরম পড়েছে তাই একটা জুস দিয়ে দিল এবং তার সাথে দিয়ে দিল কিছু টাকা। আর সত্যি কথা বলতে এইসব মানুষকে দেখলে খুবই মন থেকে খারাপ লাগে। আর আমার সামনে যে এখন পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের সামনেই যাবো আমরা নদীতে স্নান করতে এই পথ ধরে। আর এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আর নদীতে নামতে শুরু করে দিলাম। আর নদীর জলটা সত্যি কথা বলতে এতটাই ঠান্ডা কি বলবো। আর এদিকে দেখো অনেকজনে ঘুরতে আসছে এখানে, আর এদিক থেকে বেশিরভাগই দেখতে পাচ্ছে ওই কাপালটা ঘুরছে, আর এদিকে দেখে ছোট ছোট বোনগুলো মাছ ধরছে। চলো দেখি কি মাছ ধরছে তারা। চুপচুকি ভাইরা মাছ ধরছে, চলো দেখা যাক কি মাছ ধরছে। অ্যান্ড ফাইনালি আমরা এখন নদীতে নামবো। অনেকক্ষণ রেস্ট করার পর এতদূর পথটা আসলাম। আর জল ভাই প্রচণ্ড ঠান্ডা, লাইক নামবো। অলরেডি তো একজন নামিয়ে গেছে, চলো নামা যাক। টান টান করে এখন যাচ্ছি উপরে ঘুরতে জয়গাঁও। আর প্রচুর মজা আসলো। অ্যান্ড টাটা। কি ভিউ ভাই, জীবনে অর্থ জীবনে অর্থের মূল্য আছে, অর্থই সব নয়। আর কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। আর যখন স্নান করার পর এক একজনের মুখের অবস্থা এই যে এই যে কথা বলতে তো ভুলেই গেছি ভাই। এখানে হচ্ছে তোমাদের কাপেলদের জন্য সবচেয়ে সেরা জায়গা, কারণ কি এখান থেকে সামনে এই রিসোর্টগুলো পাওয়া যায়। আর ছোটো ছোটো ভাই ট্যুরিস্ট হচ্ছে এখনও, সম্পূর্ণ এই জায়গাটা অতটা ফেমাস হয়নি, তাই বলছি যে ফার্স্ট চলে আসো ঘুরতে। আর ভাই মজা একদম অসাধারণ। আজকে অনেক কাপেলদেরকেই আমি দেখলাম। সো তাড়াতাড়ি ভাই তোমার যদি কাপেল থাকে চলে আসো। আমার তো কোনো কাপেল বলতে কোনো কাপেল নাই, আমি সিঙ্গেল, তো সিঙ্গেলদের জন্য মজাই আলাদা ভাই। চলো, আর এখানে সামনে দেখতে পাচ্ছ একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে যদি মজা নিতে চাও এখানেও করতে পারো, তাছাড়া নদীতে ভাই তো আলাদাই মজা। আমরা তো নদীতে স্নান করলাম। অ্যান্ড চলো জয়গাঁও যাই এখন। অ্যাকচুয়ালি ভাই জয়গাঁও এন্টার করতে করতে একদম দেখো না বৃষ্টিটা নেমে গেছে। আর ভাই কি বলবো, যেতে পারলাম না। আর প্রচুর খেতে পেয়েছে, ভাবলাম এই বৃষ্টির মধ্যে কথা হলো ঘোরাফেরা না করে এই হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে নিরামিষ কিছু খেয়ে নিবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখান থেকে হচ্ছে জয়গাঁও সিটি, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে বাস স্টপগুলো ছিল। আর এই বাস স্টপগুলো জানি না কোথায় যাচ্ছে, বাট সবগুলো দেখি ভুটানের বাসে লেখা। আর সামনে হয়তো ভুটান ভোটার রয়েছে। আর আরেকটা কথা যে আমি ভোটার কার্ড আনতে ভুলে গেছি, না হলে এখানে আসা যাইতো। এই দাদা অনেকবারই এসেছিলো। তো চলো খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি বলো? খাওয়া চলে আসলো আমাদের সামনে, দেখতে পাচ্ছি এখানে কি কি দিয়েছে। এখানে দিয়েছে একটা পাঁপড়, রাইস, ডাল, আর এটা মানে ফুলকপি সবজি, আলু ভাজা, চাটনি আর লঙ্কা। এরা দেখো পাইতেই ভাই শুরু করে দিয়েছে খাওয়া, পুরা খিদা পাই গেছে। আর ভাই জয়গার মতো জায়গাতে আমি ভাবতে পারিনি যে নিরামিষ খাবারও পাওয়া যায়, তাই এখান থেকে নিয়ে নিলাম একটা নিরামিষ প্লেট। এখান থেকে নিয়ে নিলাম আমরা নিরামিষ খাবার মাত্র 50 টাকায়। তোমরা যদি কোনোদিনও জয়গাতে আসো তাহলে এই হোটেলটায় ভিজিট করতে পারো, আদিত্য হোটেল। যতটা আশা করি তার থেকে ভালো আছে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সামনের দিকে যাব। আর এইখানে ছিল, এই পাশ থেকে আমরা আসছিলাম। আর সামনে একটা বাস স্টপ ছিল, সেই বাস স্টপ থেকে আমরা গাড়ি দিকে এখন। আর দেখো আমাদের ভাগ্যটা অনেক ভালো, ভগবান শ্রীকৃষ্ণ রামজি আমাদের কথা শুনেছে যে এখনো দেখো আকাশটা পরিষ্কার করে দিয়েছে টোটালি। সো চলো যাওয়া যাক। আমার সামনে যে এত বড় এই গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুটান গেট। এই গেটটার ওই পাশে রয়েছে ভুটান আর এই পাশে রয়েছে ইন্ডিয়া। আর এখান থেকে চেকিং হয়, দেখো এখান থেকে চেকিং করছে আর্মিরা, সবাইকে ভালোভাবে চেকিং করার পরে তারপরেই কিন্তু এন্টার করতে দিচ্ছে। ভুটানটা এত কাছ থেকে দেখো, এখান থেকে ভাই আর্মি সার্কেলও তারাই দিল, কারণ কি অত কাছ থেকে ভিডিও করতে দিচ্ছিল না বলে। তার কিছু করিনি, চলে আর এখন তাহলে আরেকটু পরে আমি থানা চলে যেতাম, বুঝছো। তো এসো এখন যাবো সামনের দিকে, উপর থেকে পুরো জয়গাঁও ভিডিও দেখবো। তারপরে আমার লিটারলি হাওয়া বের হয়ে গেছে। दोस्त क्या कर रहे तेरे को वीडियो बनने बोले ऐसा बोल दिया, बहुत ही डर गया था। तो ওদেরকে ফোন করো। হাইটে চাচা আবার কত উপরে গেলে নাকি অনেকটা ভিউ দেখা যায়, সেটাই দেখাবো। ভাই মাথায় বলতে পারতেছি না। और ये लोग ये हमको गाइड कर रहा है, मतलब ये আমাদেরকে গাইড করতেছে। তো এর সাথেই যাওয়া যাক। এ অনেকবার আসছে ভাই, খাড়া দেখো খালি ভাই। এখান থেকে যা লাগছে
আর উপরে গেলে কেমন লাগবে চলো। কার? আরে না, আমি ভিডিও বানাচ্ছি, একটু জোশের দরকার আছে না। অ্যান্ড সুন্দর ভিউ, এটা হচ্ছে ভিউ। এখনো তো সম্পূর্ণ উঠিয়ে নি। আর ওইটা মনে হয় বাস স্ট্যান্ডটা ছিল যেখান থেকে বাসগুলো আসে। আমরা তো বাইক নিয়ে এসেছি, আর যদি আমরা কোনো দিন বাসে আসি তাহলে বাস থেকে ওখানে নেমে বাস এতটুকু হেঁটেই আর এতটুকু হাঁটতে হবে। এতটুকু মানে অনেক ক্যালোরি নষ্ট হয়ে যায়। আর এইসব ক্যালোরি নষ্ট করার জন্য আরও শত শত মাইল হাঁটতে পারি এরকম ভিউ দেখার জন্য। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই এই আকাশে তোর বাতাসে, পাখি না মেলে দিন শুরু তোর কথায়। তো আমি কারো কথা বিশ্বাস করি না। আর যখন সুশান্ত ভাই বললো যে ভাই ভিউটা অনেক দারুণ, তো ভাই এই চান্সটা আমি মিস করতে যাচ্ছি না। এই জন্য ভাবলাম যতই উপরে হোক ভিউটা দেখে তখন বাড়ি যাব। ভাই থ্যাংক ইউ সুশান্ত ভাই গাইড করার জন্য। চলো আরও উপরে ভাই, অনেকটা মাইল উপরে উঠতে হবে। ভাই যারা ডিপ্রেশনে আছো, যদি ডিপ্রেশন থেকে বার হতে চাও ভাই পাহাড়ে ঘুরতে আসো। সত্যি কথা বলতে ডিপ্রেশন থেকে কী জিনিস সেটাই ভুলে যাওয়া। আর মেয়েদের চক্করে পড়ে লাভ নেই ভাই, শুধু টাকা কামাও আর এরকম পাহাড়ে ঘুরতে আসো। ভাই সত্যি কথা বলতে আজ সর্বসুখী আমি এই পাহাড় ঘুরে। কথা বলতে ভাই লাইফে অনেক কিছু করব, কিন্তু এরকম আনন্দ আর এরকম খুশি কোনোদিন হতে পারবো না। জীবনে অনেক টাকা কামাবো, বাট এইরকম ভিউ আর এইরকম ভিউ দেখার জন্য ভাই পাহাড়ে তো আসতেই হবে। যেমন কি আমি চলে এসেছি ভাই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর বাড়িতে গেলে ভাই প্রচুর ডিপ্রেশন, টেনশন, এই টেনশনগুলোকে ভাই দূরে রেখে শুধু একটিবার যদি পাহাড়ে ঘুরতে আসো মানে মন খুশি হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই এই ভিউটা দেখো, জায়গাও। আর এইখানে হচ্ছে ভাই মানে মজাটাই আলাদা আসতেছে। ভাবিনি বাড়ি থেকে প্ল্যান করে আসলাম একটা, আর হয়ে গেল একটা, আবার হবে একটা। জীবনটাই এরকম ভাই, কোনো প্ল্যান মোতাবেক কিছু চলে না, যা হয় মজা নাও, এনজয়। অ্যান্ড এদিকে ওই ভুটান কা হ্যাঁ রে ও না, তো এটা এই ভুটান কা সাইড, এটা হচ্ছে ভুটানের সাইড। তো দেখতেই পাচ্ছ ভাই এতটা মজা এখানে। दिल तो हर किसी के पास होता है, लेकिन सब दिल वाले नहीं होते। এতটুকু জল দুজনে খাইতে হবে, ওই দাদাটা আর আমাকে। অল্প একটু মাইরে ছাড়িয়ে দিব, এটুকুই শান্তি। দাদাটাকে অল্প একটু দিয়ে আসি। ভাই সাহেব পুরো শরীর ঘাইমে শেষ, কিন্তু মজা লাগছে এই ভিউটা দেখার জন্য। মনে হচ্ছে না যে কষ্ট করছি, ভিউটা দেখলে সব শান্তি চলে আসতেছে। থাকো আমরা একটু উপর থেকে আসি, কি বলো? বড় ভাই দেখো চলো চলো জলদি সে। একটু আগে যে ওইখান থেকে আসলাম দেখো ওই ভাইগুলো খেলা করছে, ওই পাহাড় থেকে এইটা পাহাড় অনেক উঁচু ভাই। এই যে ভাইগুলো খেলা করছে, ওইখান থেকে আসলাম, এখন আরও উপরে যাব। এদিকে ভিউটা দেখো জাস্ট। আর তার যে বিয়ে হচ্ছে ভাই, এই সিজনে বিয়ে বাড়ি যাওয়ার মজাই আলাদা, কি বলছো? আর দেখো ভাই এইখানে না নিচে কতগুলো আমি লাভার মতো দেখতে পাচ্ছি, কালো পাথর জমে গেছে, হয়তো লাভা ছিল বা অন্য কিছু গ্রানাইট পাথর হতে পারে, আমার ঠিক জানা নেই, তবু ভালো লাগছিলো দেখতে। আর এই দেখো এই ড্রেনটা দিয়ে মানে এখানে যদি পাহাড়ের ধস টস নামে বা জলগুলো যে ক্রস হচ্ছে এদিক দিয়ে যাওয়ার পথে ওইখানে একটা বাড়ি। কত পাহাড়ের বাড়িগুলো ভাই এমন এমন জায়গা হয় না আমার দেখে ভয় লেগে যায়, বাট তারা খুব সেফে থাকে। আর কি বলবো, এখানে তো অনেকটা খাড়া রয়েছে, আর গাছগুলি সবুজ সতেজ ভাই, এগুলোই ডাকছে। প্রকৃতি যদি দেখতে চাও অরিজিনাল ভাই, উপরে উঠতে হবে, ঘুরতে হবে, প্রচুর এনজয় করতে হবে। একটা সময় দেয়, সেই সময়টাকে এনজয় করতে হয়। অ্যান্ড সত্যি কথা বলতে ভাই একটা হাওয়া যে চলছে না, এই হাওয়াটা অনুভব করা যাচ্ছে। আমি জানি অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, আর এখানে শেষ করলাম ভিডিওটা, উপরে চড়ে বাড়ি চলে যাবো। বাই। অ্যান্ড যেতে যেতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট
অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।